মানে শক্তি, ধৈর্য, ভরসা, ভালোবাসা। নিজের নারীসত্তাকে পেছন ফেলে সন্তানের জন্য যে সবটুকু ত্যাগ স্বীকার করতে রাজি, নিজের জীবনের শেষ দিন পর্যন্ত যে সন্তানের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে। মা হওয়া কি মুখের কথা? সত্যি, অনেকের ক্ষেত্রে যে সেটা সর্বৈব সত্য। চলুন আজ শুনে নিই, জেনে নিই এমনই কিছু হার না মানা মায়েদের গল্প। সুমির আর্লি প্রেগনেন্সিতে সোনোগ্রাফি করাতে গিয়ে আমরা জানতে পারি সুমির ফাইব্রয়েড রয়েছে এবং তার সাথে সুমির জিনগত সমস্যা রয়েছে বাচ্চাটির। জল প্রচুর কম। সব দিক ভেবে আরও ডিটেল টেস্ট করার পর আমরা সবাই মিলে ডিসিশন নিই যে এই বাচ্চাটিকে টার্মিনেট করা হবে। ফার্স্ট প্রেগনেন্সি টার্মিনেশনের 4-5 মাস বাদে সুমি আবার অপারেশন থিয়েটারে যায়। আমরা ওর টিউমারগুলো রিমুভ করি। মায়োমেক্টমির পর সুমি আবার দ্বিতীয় প্রেগনেন্সির জন্য নিজেকে তৈরি করে। প্রেগনেন্সি আসে, কিন্তু এবারও মিসক্যারেজ। বাচ্চার হার্টবিট তৈরি হয় না, যাকে আমরা ডাক্তারি ভাষায় মিসড অ্যাবর্শন বলি। আবার সেই প্রেগনেন্সিটিকে আমাদের টার্মিনেট করতে হয়। দুবার প্রেগনেন্সি লসের পরেও একটা অদ্ভুত মানসিক দৃঢ়তা, হার না মানা মনোভাব সুমির চোখে মুখে সবসময় থাকতো। একগাল হাসি নিয়ে ওর বর অরুণাভ আর ও যখন আমার চেম্বারে আসতো, সবসময় মনে হতো না, আমরা পারবো। সত্যি তাই, তৃতীয়বারে আমরা সফল হলাম। থার্ড প্রেগনেন্সিতে সোনোগ্রাফিক্যালি পোস্টেরিয়র প্লাসেন্টা ডায়াগনোসিস হয়। এতে যে কোনো সময় প্রিটার্ম ডেলিভারি হতে পারে, প্রচুর রক্তক্ষরণ হতে পারে, ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে এবং প্রয়োজনে ডেলিভারির সময় ইউট্রাসটি বাদ দিতে হতে পারে যদি আমরা ব্লিডিং বন্ধ না করতে পারি। এতগুলো কথা শোনার পরেও সুমির চোখে মুখে কোনো চিন্তার ছাপ বা কোনো ধরনের উৎকণ্ঠা দেখতে পাইনি। চিকিৎসা শাস্ত্রের এবং নিজের প্রতি অগাধ বিশ্বাস ওর ছিল। তাই শেষমেশ জরায়ুটিকে রেখে অপারেশন করা গেল। একটি সুস্থ বাচ্চার জন্ম হলো। গাল হাসি নিয়ে সুমি বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরত গেল। স্বপ্না খুব শান্ত স্বভাবের মেয়ে। 2017 একটোপিক প্রেগনেন্সি, 2019 কর্নওয়াল প্রেগনেন্সি, দুবার অপারেশন, প্রেগনেন্সি লস। এত কিছুর পরেও কোনো দিন কোনো ধরনের কোনো প্রশ্ন ওর মনে ছিল না। শুধু 2021-এ যখন ও আবার কনসিভ করে থার্ড টাইম, একবারই শুধু জিজ্ঞেস করেছিল, ম্যাডাম যদি এবারও আমার টিউবে প্রেগনেন্সি আসে তাহলে তো আমার আরেকটা টিউবও বাদ হয়ে যাবে, তাহলে কি আর আমি কোনো দিন মা হতে পারবো না? সত্যি মনকে নাড়া দিয়েছিল। সন্তানের জন্য এত রকমভাবে যে কষ্ট স্বীকার করছে মা। 2021-এর আগস্টে স্বপ্না বাসুদেবের একটি সুস্থ সন্তান জন্ম নেয়। আজ ওরা কমপ্লিট ফ্যামিলি, সুখী। ওদের হাসি ভরা মুখ দেখে আমার মনটাও আনন্দে ভরে যায়। শুধু সুমি বা স্বপ্না নয়, এরকম অনেক সুমি স্বপ্নার মা হবার পথটা কিন্তু সহজ ছিল না। সহজ ওরা করে নিয়েছে। প্রত্যেকটি মায়ের এই হাসি খুশি ছবিগুলোর পেছনে রয়েছে অনেক কান্না, কিন্তু সব শেষে বাচ্চার হাসি মুখ দেখার জন্য মায়েরা যে কত কিছু ত্যাগ স্বীকার করে নেয়, এই জার্নির পার্ট হতে পেরে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সেই দিকগুলো দেখার সত্যি সৌভাগ্য আমাদের হয়। সব মায়েদের প্রতি রইল একরাশ ভালোবাসা। ভালো থাকুক আমাদের মায়েরা।